लोगों को रुपया बंद करके रखना ठीक नहीं है। ये हम लोगों ने कहा है, प्राइम मिनिस्टर ध्यान से सुना और कहा है ठीक है, हम 2 ऑफिसर स्टेट का सेंट्रल को बैठ के मीट करके इसको कोई डिसीजन हम ले लेंगे। जे ड्रामाबाज, मिथ्याबादी, परिवारबादी, तोषणबादी एवं सर्वोपरि दुर्नीतिर आकंठ अभियोगे निमज्जमान এই মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের আর্থিক বঞ্চনা নিয়ে বলার। ফের সেই বকেয়া বনাম বঞ্চনা তরজা। বকেয়া ইস্যুকে হাতিয়ার করে দিল্লিতে যখন প্রধানমন্ত্রীর কাছে দরবার করল তৃণমূল, তখনই রাজ্যে তাদের বিরুদ্ধে ওঠা কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগকে পাল্টা অস্ত্র করল বিজেপি। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া কেন্দ্রীয় বরাদ্দের দাবিতে বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তখনই রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি দেন বিরোধী দলনেতা। সেই সঙ্গে রাজ্যবাসীর প্রতি বঞ্চনার অভিযোগে বুধবারই নবান্নে গিয়ে মুখ্য সচিবের সঙ্গে কথাও বলেন তিনি। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 10 জন তৃণমূল সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সংসদ ভবনে সকাল 11টা থেকে 11টা 25 অর্থাৎ 25 মিনিট ধরে হয় বৈঠক। বকেয়া ইস্যুতে রাজ্যের তরফে একটি স্মারকলিপিও দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। इन्होंने काम किया है गरीब लोगों ने, उसका रुपया भी बंद पड़ा। एक कॉन्स्टिट्यूशन का मैंडेटरी है, ये रुपया देना चाहिए। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने, पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया। आज तक कुछ नहीं मिला। हम पहले भी तीन दफे प्राइम मिनिस्टर को मीट किया है। মমতা বন্দ্যোপাধ্যায়রা যখন দিল্লিতে কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা দাবি করছেন, তখনই তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দেন বিরোধী দলনেতা। চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন, পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রে সেই টাকা তৃণমূলের উচ্চস্তরের নেতা, মন্ত্রী এবং প্রশাসন লুট করেছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, সেই একই সময় অর্থাৎ 11টা নাগাদ 2 বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে নবান্নে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য রাজ্যের সচিবালয়, যেটা কোনো পৈতৃক কারোর সম্পত্তি নয়, সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের বক্তব্য, প্রতিবাদ রেজিস্টার করেছি। দুটো দলই মানুষকে বোকা বানাচ্ছে। একা একা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম, ঘুরে বেড়ালাম, আইনি অধিকারে বেনিয়ম হয়েছে বলি টাকা পাচ্ছেন না। গত বছর 5ই আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 7 নম্বর লোককল্যাণ মার্গে প্রায় 45 মিনিট ধরে বৈঠক হয়েছিল দুজনের। 16 মাস পর ফের দুজন মুখোমুখি। এই বৈঠকের পর কেন্দ্র রাজ্যের দাবি কতটা মানল বা আদৌ মানল কিনা তা সময়ই বলবে। কিন্তু বৈঠকের জেরে তৃণমূলের রাজনৈতিক লাভ ছাড়া ক্ষতি নেই। যদি কেন্দ্র রাজ্যের প্রাপ্য বা বকেয়া মিটিয়ে দেয়, সেক্ষেত্রে লোকসভা ভোটে তৃণমূল এটা তাদের রাজনৈতিক জয় বলে প্রচারের সুযোগ পেয়ে যাবে। আর কেন্দ্র যদি প্রাপ্য না দেয়, সেক্ষেত্রে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনাকে আরও বড় হাতিয়ার হিসাবে লোকসভা নির্বাচনে প্রচারের সুযোগ পেয়ে যাবে তৃণমূল। এখন দেখার লোকসভা ভোটের আগে কোন দিকে মোড় নেয় বকেয়া বনাম বঞ্চনার রাজনীতি। আশাবুল হোসেন, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।